শিশু বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমরা আগের ক্লাসে কি পড়েছিলাম তোমাদের মনে আছে? কি পড়েছিলাম? হ্যাঁ, ঐকার যোগে কথা। আজ আমরা কি পড়ব? দশম পাঠ ওকার যোগে কথা। তাহলে লক্ষ্য করো যে ও ও একটি কি বর্ণ? না, ও স্বরবর্ণ। আর এই ও স্বরবর্ণটির স্বরচিহ্ন এটা। তাহলে ও স্বরবর্ণটির স্বরচিহ্ন এটা। তাহলে তোমরা জানো যে ও এই স্বরবর্ণটি সরাসরিও শব্দে বসে, আবার কখনো চিহ্নরূপে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়। আমি একটি শব্দ লিখছি, দেখো, যেটাতে ও স্বরবর্ণটি সরাসরি বসেছে। ও ল, ওল। ওল এই শব্দটিতে ও স্বরবর্ণটি সরাসরি বসেছে। এই ওল এই শব্দটি তোমাদের অতি পরিচিত। তোমাদের ছোটবেলাকার বইয়ে তোমরা পড়েছো যে ওল খেও না, ধরবে গলা, অর্থাৎ ওল খেলে গলা ধরে যায়। আমি আবার একটি শব্দ লিখছি, লক্ষ্য করো, ওজন। ও বর্গীজ দন্তন্য, ওজন। এখানেও দেখো ও স্বরবর্ণটি সরাসরি বসেছে। আমি একটি ছড়ার লাইন বলছি যেটা তোমাদের অতি পরিচিত। ভোর হলো, দোর হলো, খুকুমনি উঠোরে। আমি লিখছি, লক্ষ্য করো সবাই, ভোর হলো। ভোর ভয়ে ওকার, র ভোর। হলো, হ লয়ে ওকার, হলো। দোর দয়ে ওকার, র দোর। খোলো, ক্ষয়ে ওকার, ল খোলো। আমি সবটা লিখছি না পর্যন্তই। তাহলে লক্ষ্য করো, ভোর ভয়ে ওকার, র ভোর। এই শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাবো ভ হসন্ত যুক্ত ও যুক্ত র। তাহলে এই ও স্বরবর্ণটির স্বরচিহ্ন এখানে ওকার হয়েছে। আর এই ভ একটি ব্যঞ্জন বর্ণ। তাহলে এই ভ ব্যঞ্জন বর্ণটি ও স্বরবর্ণের সঙ্গে যুক্ত হয়ে ও এর স্বরচিহ্ন এখানে ওকার হয়েছে। ভয়ে ওকার, র ভোর। হ লয়ে ওকার, হলো। এখানে দেখো যে এখানে ও এই ও স্বরবর্ণটির স্বরচিহ্ন এখানে ওকার হয়েছে। এই ল একটি ব্যঞ্জন বর্ণ। আর এই ল ব্যঞ্জন বর্ণটি ও স্বরবর্ণের সঙ্গে যুক্ত হয়ে ও এর স্বরচিহ্ন এখানে ওকার হয়েছে। তাহলে হ লয়ে ওকার, হলো। একই রকম ভাবে দোর দয়ে ওকার, র দোর। এই শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাবো দ হসন্ত যুক্ত ও যুক্ত র দোর। এখানে ও স্বরবর্ণটির স্বরচিহ্ন ওকার লিখেছি। তাহলে দ একটি ব্যঞ্জন বর্ণ। আর এই দ ব্যঞ্জন বর্ণটি ও স্বরবর্ণের সঙ্গে যুক্ত হয়ে ও এর স্বরচিহ্ন এখানেও ওকার হয়েছে। দোর। খোলো, ক্ষয়ে ওকার, ল। খ হসন্ত যুক্ত খ ল যুক্ত ল। তাহলে ক্ষয়ে ওকার ল খোল। এই শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পেয়েছি খ হসন্ত যুক্ত ও যুক্ত ল হসন্ত যুক্ত অ। তাহলে এই ও এখানে ও স্বরবর্ণটির স্বরচিহ্ন এখানে কি হয়েছে? ওকার। তাহলে এই খ ব্যঞ্জন বর্ণটি ও স্বরবর্ণের সঙ্গে যুক্ত হয়ে অ এর স্বরচিহ্ন এখানে কি হয়েছে? ওকার হয়েছে। প্রতিটি ক্ষেত্রে লক্ষ্য করো যে ও এর স্বরচিহ্ন ওকার হয়েছে। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল ওকার যোগে কথা। তোমাদের পাঠ্য বাংলা বইয়েও কিছু ওকার যোগে শব্দ আছে, আমি লিখছি এবং বিশ্লেষণ করে দেখাচ্ছি, সবাই ভালো করে লক্ষ্য করো। তাহলে দেখো, তোমাদের বইয়ের কিছু শব্দ আমি তুলে নিয়েছি এবং বিশ্লেষণ করেছি। তাহলে লক্ষ্য করো, দয়ে ওকার লয়ে আকার, দোলা। এই শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা কি পেয়েছি? না, দ যুক্ত ও যুক্ত ল যুক্ত আ। এই
এই ও স্বরবর্ণটির স্বরচিহ্ন এখানে কি হয়েছে? ওকার হয়েছে, ওকার হয়েছে। এই দ ব্যঞ্জন বর্ণটি ও স্বরবর্ণের সঙ্গে যুক্ত হয়ে ও এর স্বরচিহ্ন কি হয়েছিল? ওকার হয়েছে এখানে। তাহলে আমরা দ এর নিচে হসন্ত দিয়েছি, তার মানে হলো যে ব্যঞ্জন বর্ণ থেকে আমরা স্বরবর্ণটিকে আলাদা করে নিয়েছি। পরেরটি দেখো পোশাক, পয়ে ওকার তালবসে আকার ক, পোশাক। বিশ্লেষণ করলে আমরা কি পেয়েছি না প যুক্ত ও যুক্ত তালবস্য যুক্ত আ যুক্ত ক, পোশাক। এখানেও ও এর স্বরচিহ্ন এখানে ওকার লিখেছি। এখানে প এই ব্যঞ্জন বর্ণটি ও স্বরবর্ণের সঙ্গে যুক্ত হয়ে ও এর স্বরচিহ্ন এখানে ওকার হয়েছে, পয়ে ওকার তালবসে আকার ক, পোশাক। আবার লক্ষ্য করো তালবসে আকার ক, এখানে দেখো এই তালবস্য ব্যঞ্জন বর্ণটি অ আ স্বরবর্ণের সঙ্গে যুক্ত হয়ে আয়ের স্বরচিহ্ন আকার হয়েছে। এটা আমাদের আলোচ্য বিষয় নয়, আজকের আমাদের আলোচ্য বিষয় ওকার যোগের শব্দ। ঢয়ে ওকার ল, ঢোল। এই শব্দটিকে বিশ্লেষণ করলে পেয়েছি ঢ যুক্ত ও যুক্ত ল। একই রকম ভাবে এখানে ও এর স্বরচিহ্নটা বসেছে। তাহলে ঢ ব্যঞ্জন বর্ণটি ও স্বরবর্ণের সঙ্গে যুক্ত হয়ে ও এর স্বরচিহ্ন এখানে ওকার হয়েছে, ঢয়ে ওকার ল, ঢোল হয়েছে। মোরগ, ময়ে ওকার র গ। তাহলে ম যুক্ত ও যুক্ত র যুক্ত অ যুক্ত গ, মোরগ। তাহলে এই ও স্বরবর্ণটির স্বরচিহ্ন এখানে ওকার হয়েছে। তাহলে ম ব্যঞ্জন বর্ণটি ও স্বরবর্ণের সঙ্গে যুক্ত হয়ে ও এর স্বরচিহ্ন ওকার বসেছে। তাহলে এই সব প্রতিটি শব্দে দেখো এই ও স্বরবর্ণটির স্বরচিহ্ন বসেছে এখানে ওকার। প্রতিটি ক্ষেত্রে দয়ে ওকার লয়কার দোলা, পয়ে ওকার তালবসে আকার ক, পোশাক। ঢয়ে ওকার ল, ঢোল। ময়ে ওকার র গ, মোরগ। তোমাদের পাঠ্য বইয়ে কিছু শব্দ আছে, সেই শব্দগুলি পড়ছি আমার সাথে। তাহলে দেখো তোমাদের বইয়ের 32 পাতায় ওকার যোগে কিছু শব্দ আছে, সেই শব্দগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়বে, আমি আর পড়ছি না। তার নিচে দেখো একটা পাঠ আছে, সেই পাঠটি আমি পড়ছি, আমার সাথে সাথে তোমরাও পড়বে। মোটর গাড়ি চলে মোটরে, ঘড়ি চলে দোলকে, মেয়েরা নোলক পরে আর বর পরে টোপর। এক এক জায়গায় আমরা এক এক ধরনের পোশাক পরে যাই। গোলাপ ফুল বেশিরভাগ লাল রঙের হয়ে থাকে। ছোট শিশুটির নাম দোলন, সে দোলনায় দোল খায়। অর্থাৎ দেখো যে মোটর গাড়ি মোটরে চলে অর্থাৎ ইঞ্জিনে চলে, ঘড়ি চলে দোলকে। আগেকার দিনের ঘড়িগুলো তোমরা হয়তো দেখোনি, দোলকের দোল চলতো। মেয়েরা নোলক পরে, মেয়েরা নাকে নোলক পরে, আর বর বিয়ের সময় টোপর পরে। আর এক এক জায়গায় আমরা এক এক ধরনের পোশাক পরে যাই। অর্থাৎ দেখো তোমরাই যে বিদ্যালয়ে আসার সময় তোমরা স্কুল ড্রেস পরে আসো, আবার মামাবাড়ি যাওয়ার সময় আরও অন্য ড্রেস পরো। গোলাপ ফুল বেশিরভাগ লাল রঙের হয়ে থাকে। আমরা সচরাচর আমাদের চারপাশে বেশিরভাগ গোলাপ দেখি যার রং হচ্ছে লাল। ছোট শিশুটির নাম দোলন, এখানে একজন ছোট শিশুর কথা বলা হয়েছে যার নাম দোলন, সে দোলনায় দোল খায়। তোমরা এই পাঠটি বাড়িতে ভালো করে পড়বে, পড়লে তোমরা এই কর্মপত্রগুলোর উত্তর দিতে পারবে। আজ এই পর্যন্তই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।